আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শান্তা ইসলাম। ভারত থেকে আসা পানির তোড়ে ভয়াবহ বন্যায় ডুবেছে দেশের সীমান্তবর্তী ৮ জেলা। মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ফেনী ও নোয়াখালীতে। অন্তত ৪০ লাখ মানুষ পানিবন্দী হয়েছেন। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ ও মোবাইল সংযোগ। কুমিল্লার ১৪ গ্রামে তলিয়ে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। বানভাসী মানুষকে উদ্ধারে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে সেনা ও নৌবাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। ৩০ বছরেও বন্যার এমন ভয়াল চিত্র আর দেখেননি ফেনী পরশুরামের মানুষ। বুধবার একদিনেই জেলার কোথাও কোথাও পানি বেড়েছে ৮ থেকে ১০ ফুট পর্যন্ত। জেলার অন্তত ৩০০ গ্রাম এরই মধ্যে ডুবে গেছে। জেলা শহরের রাস্তাও তলিয়ে গেছে পানিতে। আমাদের এলাকা সব নষ্ট হয়ে গেছে, জ্বালা ধান পাইছে ছিল সব গেছে। ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলার ৯৫%রও বেশি এলাকা এখন পানির নিচে। অন্তত ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই জেলায়। পানিবন্দী তারা অনেকের ঘরবাড়িও ভেসে গেছে। সেনা, নৌবাহিনী এবং কোস্টগার্ডের ২৪টি বোট বুধবার বিকেল থেকে তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। তবে প্রবল স্রোত আর পানির তোড়ে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। পানির যে ভয়াবহতা আমরা যেতে পারিনি, অনেক শিশুদের কান্না, মেয়েদের কান্না আমরা শুনেছি। ভারতের ত্রিপুরা সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতিও মারাত্মক রূপ নিয়েছে। বাঁধ, ব্রিজ ভেঙে বন্ধ হয়ে গেছে আখাউড়া আগরতলা মহাসড়ক। তার উপর দিয়ে চলছে তীব্র স্রোত। আখাউড়া স্থলবন্দরের কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি। বন্ধ করে দেয়া হয়েছে সব ধরনের আমদানি রপ্তানি ও যাত্রী পারাপার। ওদিকে ত্রিপুরার রাজধানী আগরতলার উঁচু বিমানবন্দরও ডুবে গেছে বন্যায়। গেল ৩ দিন রেকর্ড বৃষ্টি হয়েছে সেখানে। বন্যার এমন নাজুক পরিস্থিতি ৩ দশকেও সেখানে হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রাণ ও উদ্ধার তৎপরতায় কেন্দ্রীয় সরকারের জরুরি সহায়তা চেয়েছেন তিনি। তো এরকম বৃষ্টি তো কখনো ত্রিপুরাতে আমার জানা মতে হয়নি। চারিদিকে কাজ করছে সব জায়গায়। আমি মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলেছি, কিছু যদি এনডিআরএফ এর কিছু লোকজন পাঠানো যায়। ৩১ বছর পর ত্রিপুরার ডম্বুর জলাধারের গেট খুলে দেয় সীমান্তবর্তী সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি ও চট্টগ্রামে হঠাৎ এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। বন্যার পানিতে ফেনীর ফাজিলপুর এলাকায় রেলপথ ডুবে যাওয়ায় চট্টগ্রামের সাথে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল ইসলাম। তিনি জানান, দুপুরে 12:30টায় চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে রেল চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বন্যার পানিতে কুমিল্লাতেও রেল লাইন ক্ষতিগ্রস্ত হবার খবর পাওয়া গেছে। এই মুহূর্তে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ফেনী জেলার ৯০% বেশি এলাকা প্লাবিত। সেখান থেকে টেলিফোনে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। মুহুরী, কুহুয়া এবং সিলোনিয়া নদীর যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সেই নিয়ন্ত্রণ বাঁধের ২৭টি অংশ দিয়ে অনবরত পানি ঢুকছে, যে কারণে পানির প্রবল স্রোত এবং এই স্রোতের মধ্য দিয়ে স্পিড বোট দিয়ে যারা বন্যায় আটকা পড়েছেন তাদেরকে উদ্ধার করতে খুব বেগ পেতে হচ্ছে। গতকালকে সন্ধ্যা পর্যন্ত এখানে যারা সেনাবাহিনী, কোস্টগার্ড এবং বিজিবি সহ যারা স্থানীয় ছিলেন এবং পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী সংগঠনও কিন্তু অনেকগুলো নৌকা নিয়ে এসেছেন এখানকার যারা পানিতে বন্দী হয়েছেন তাদেরকে উদ্ধার করতে, এবং তারা দিনের বেলা পর্যন্ত কিন্তু কাজ করতে পেরেছিল এবং পরে রাতের অংশে অন্ধকার এক, আর দ্বিতীয়ত হচ্ছে পানির প্রবল স্রোত ছিল, যে কারণে তখন উদ্ধার কাজ করা সম্ভব হয়নি। পরবর্তীতে আজকে সকাল থেকেই কিন্তু আবার উদ্ধার কাজ শুরু হচ্ছে। একটি কথা বলে রাখি, ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়াতে কিন্তু কোনো আসলে আশ্রয় কেন্দ্র নেই। সেখানে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে জরুরি ভিত্তিতে সেখানকার আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেখানেই আসলে বন্যা দুর্গত যারা রয়েছেন তাদেরকে এনে রাখা হচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগেও ফেনীর পরশুরামে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। আসলে গতকালকে দুপুরের পর থেকে আসলে কিন্তু ফেনী জেলাতে কোথাও কিন্তু বিদ্যুৎ সংযোগ নেই এবং পাশাপাশি মোবাইল টাওয়ারগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, যে কারণে আমরা আসলে সকাল থেকে খবর পাচ্ছি না যে আসলে বর্তমান পরিস্থিতি কি। তবে আমরা কিছু মাধ্যমে আমরা খবর পাচ্ছি যে আসলে পরশুরামের একদম
যেগুলো প্রত্যন্ত অঞ্চল, সেসব অঞ্চলগুলোর থেকে কিন্তু মানুষদেরকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না, সেখান পর্যন্ত বোট গিয়ে পৌঁছতে পারছে না বলে আমাদেরকে অনেকে জানিয়েছেন। তবে ফেনী, নোয়াখালী, কুমিল্লার বন্যা পরিস্থিতি কয়েক দশকের রেকর্ড ছাড়িয়েছে। কয়েকটি নদ নদীর পানির প্রবাহ গেল 50 বছর রেকর্ড ভেঙেছে। আগামীকাল পর্যন্ত বন্যা দুর্গত এলাকায় ভারী বর্ষণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এতে পার্বত্য এলাকায় পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। ভারত থেকে নেমে আসা পানিতে প্রতিদিনই বাড়ছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বিভিন্ন এলাকার পানি। একই সাথে অভ্যন্তরীণ ভারী বর্ষণে ধারণ করেছে অতিমাত্রার বন্যা। এতে পানিতে থই থই করছে এসব এলাকা। কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, মোহরী নদী সহ বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকটি নদীর পানি প্রবাহ ছাড়িয়ে গেছে 50 বছরের রেকর্ড। সার্বিক পরিস্থিতি দেখা যাচ্ছে যে বিগত 24 ঘন্টায়ও দেশের এই সীমান্তবর্তী এই জেলাগুলো এবং সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে এবং এর ফলে বিগত 24 ঘন্টায়ও এই নদ নদীগুলোর পানি কিছুটা বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। এর ফলে আমরা লক্ষ্য করেছি যে বর্তমানে যে বন্যা পরিস্থিতি সে বিগত 24 ঘন্টায় তার কিছুটা অবনতি ঘটেছে। যে আকস্মিক বন্যাপ্রবণ নদী ফ্ল্যাশি রিভার, আমরা যদি 2 দিনের একটা বৃষ্টিপাতের স্পেল ব্রেক গেলে আমরা দেখতে পাবো যে পানি অনেকটাই নেমে গেছে আর কি, যেটার পর আমাদের হচ্ছে বন্যা পরিস্থিতি সামগ্রিকভাবে একটা উন্নতি ঘটাবে আর কি। সংশ্লিষ্টরা বলছেন ত্রিপুরা রাজ্যে ভারী বর্ষণের ফলে খুলে দেয় ডুম্বুর গেট। ফেনী, নোয়াখালী সহ বন্যা দুর্গত এলাকায় আগামীকাল বিকেল পর্যন্ত ভারী বর্ষণ থাকবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। যেহেতু বাংলাদেশ হচ্ছে ভাটির দেশ, উজানে যদি ভারী বৃষ্টিপাত হয়ে থাকে সেই বৃষ্টিপাতটা স্বাভাবিকভাবেই কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। আগামী 24 ঘন্টাও আমরা আশা করছি যে এই যে তীব্রতাটা, সেই তীব্রতাটা এটা কন্টিনিউ করতে পারে। সুতরাং আমরা আশা করতে পারি যে এইসব অঞ্চলের যে জলাবদ্ধতাটা সেটা মোটামুটি আরও আগামী 24 থেকে 48 ঘন্টা স্থায়ী থাকতে পারে। তবে কালকে বিকেলের পর থেকে এইসব অঞ্চলে, বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, ফেনী এইসব অঞ্চলে কিছুটা কমে যেতে পারে। পার্বত্য চট্টগ্রাম, সিলেট অঞ্চলে ভারী বর্ষণের ফলে ভূমিধসের শঙ্কা রয়েছে বলে জানায় এই আবহাওয়াবিদ। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। সকাল 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বেই এই বৈঠক শুরু হয়। এতে বন্যা কবলিত 6টি জেলার ক্ষয়ক্ষতি, উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম নিয়ে আলোচনা শেষে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই দুর্যোগ মোকাবেলার সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানায় ইতিমধ্যে 43টি উপজেলার 29 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দুর্গতদের জন্য 1359টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।